প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে আপনি কিভাবে খুব সহজে পেঁপের চারা মানে বীজ থেকে চারা উৎপাদন করবেন সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের চারা উৎপাদনে সহযোগী হয়ে কাজ করবে আশা করি। পাশাপাশি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে যে কিভাবে পেঁপের চারা তৈরি করবেন বা উৎপাদন করবেন বীজ থেকে। তো আমরা সরাসরি একটা নার্সারিতে চলে এসেছি। এটা একটা বিশেষ ধরনের নার্সারি। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে শত শত মানে চারা উৎপাদন করা হয়, সারা বছর ব্যাপী করা হয়। উপরে একটা পলি নেট করা হয়েছে, যার নিচে জিও ব্যাগে এই ধরনের চারা উৎপাদন করা হচ্ছে। তো যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা চারা সুস্থ সবল এবং গ্রোথ মাশাআল্লাহ দেখার মতো। তো আমাদের সাথে এই নার্সারির যে ভাই আছে, আমরা তার সাথেই বিস্তারিত শোনার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এটা তো পেঁপের চারা। জি জি, এটা আচ্ছা, পেঁপে। আমাকে একটু বোঝানোর চেষ্টা করবেন এই চারাগুলো। জি আজকে এই চারাগুলোর একটা দেখানো যাবে? জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই চারাটা বয়স কয়দিন চলতেছে? এটা বয়স চলতেছে বর্তমানে 15 দিন। 15 দিন। জি অসাধারণ। দর্শক, এখানে 15 দিনে একটা চারার অবস্থা দেখুন। আচ্ছা, এখন আমাকে বলবেন এটা কিভাবে প্রসেস করা হয়, প্রথম কি কাজ করা হয়? প্রথম বাজার থেকে প্যাকেটটা কিনে আয় না, একটু জোরে বলবেন। বাজার থেকে প্যাকেট কিনে আনছি রেড লেডি পেঁপে আয়না, এটা ভিজাইলাম। আচ্ছা, আমি একটু একটু ব্রেক দিচ্ছি। যে প্রথমে বাজার থেকে আমরা বীজের প্যাকেট বা বীজ কিনে নিয়ে আসবো, জি জি, তারপরে বীজটার প্যাকেট কাটবো। কাইডা একটু রোদে শুকায় একটু ভিজাবো। আচ্ছা, দর্শক, এখানে আমি বলে রাখি যে আমরা যখন প্রথমে বাজার থেকে বীজটা কিনে আনবো, বীজটা আনার পরে এই প্যাকেটটা কাটার পরে এই বীজটা একটু আধা রোদে ঘন্টা আধা ঘন্টা মানে রোদে রোদ শুকায়। দিতে হবে। জি এইখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে বীজ রোদে শুকানোর যে ব্যাপারটা, বীজ হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, যখন রোদে দেওয়া হচ্ছে বীজের ঘুম ভাঙানোর জন্য। জি জি তারপরে যদি 30 মিনিট রোদ দেওয়া হয়, আবার 30 মিনিট ঠান্ডা করা হচ্ছে, তাই তো? জি জি, ঠান্ডা করার পর ভিজানোর পর ভেজাইতে হয়। ভিজানোর পর ইহরে শুকনা এটা কাপড় কতক্ষণ ভেজায় রাখতে হয়? আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা, আধা ঘন্টায় হয়? আধা ঘন্টা হয়ে যাবে। এবার আচ্ছা, আপনার কাপড় দিয়া বাইন্ধে রাখতে হবে, একটু আমি বলি, পানি একটু সরায়। ক্লিয়ার করে আমাদের দর্শকদেরকে বলতেছি যে দর্শক, যখন আপনি এটা যখন বীজটা যখন মানে রোদ দেওয়া হবে, রোদ দেওয়ার পর 30 মিনিট এটাকে ঠান্ডা করার পর আবার 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, এই তো? জি জি, আচ্ছা, পানিতে ভিজানোর পর, তোলার পর, পানি থেকে উঠানোর পর কি করবে? কাপড় দিয়ে বাঁধতে হবে। কাপড় দিয়ে বেঁধে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখতে হবে। কতক্ষণ রাখবে? 2 দিন। আচ্ছা আচ্ছা, দর্শক, যখন আপনি বীজটা ভেজাবেন, ভেজানো থেকে যখন তুলবেন মাটি থেকে, তারপরে পানি থেকে তোলার পরে এটা একটা সুতি কাপড় দিয়ে 2 দিন পুরোপুরি বেঁধে রাখতে হবে, যেন কোনো প্রকার বাতাস না ঢোকে। না, গ্যাস বাতাসের জন্য আগে গ্যাস চলে আইয়ে ওই গ্যাস আবার প্যাকেটে আচ্ছা, দেওয়া হয়। তখন ওই মাথাটা ভেঙে যাবে, অর্থাৎ জার্মিনেশন হবে। তারপরে কি করা হবে? তারপর আমরা প্যাকেট পুরাই প্যাকেটে বাস গোটা দিয়ে, এই প্যাকেটেই? হ্যাঁ এই প্যাকেটে গোটা দিয়ে উপরে দিয়ে আবার জৈব সার দিয়ে উপরে দিয়ে বাস পানি থাবা দিয়ে পানি দিয়ে বাস গোড়া দিয়ে। আচ্ছা, তো আমি একটু 3-4 বোঝানোর দিনের চেষ্টা ভিতরে। করতেছি। প্রথমে বীজটা যখন আমরা ভেজালাম বা ভেজানোর পর কাপড় দিয়ে বেঁধে রাখলাম, যখন মুখটা ফেটে গেল, তখন গিয়ে এইরকম ব্যাগের ভিতর সরাসরি বীজটা দেয়া হবে। দেওয়ার পরে এখানে উপরে একটা স্তর মাটি দেওয়া হবে, জৈব সার দেওয়া হবে সরাসরি। আচ্ছা, তারপরে তারপর বাস পানি দিয়া হালকা করে পানি দিতে হবে। হ্যাঁ, কম্বল দিয়ে গোড়া দিতে হবে। তারপরে বিভিন্ন চটের ব্যাগ দিয়ে বা বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ, জি জি, কয়দিন ঢেকে রাখবে? 3 থেকে 4 দিন। 3 দিন থেকে 4 দিন এইভাবে বস্তার উপরে চটের বস্তা দিয়ে ঢেকে রাখবেন এই জিও ব্যাগগুলোর উপর। তারপর 3-4 দিন পর যখন তুলবে, তখন চারার মাথা বের হয়ে যাবে। তখন পানি মারবে। তখন শুধু নিয়মিত পানি দিতে হবে। পানি, পাশাপাশি যদি গোড়া পচা থাকে, সেখানে পচার ওষুধ দিবেন। তারপরে যদি কোনো প্রকার পোকা থাকে,
সে পোকার ওষুধও দিবেন। আশা করি পেঁপের বীজ থেকে চারা উৎপাদনের মূল জিনিসটা আপনারা শিখে ফেলছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষি স্কুলের সাথেই থাকুন। আমরা আপনাদের পাশে আছি সবসময়, সবার আগে। ধন্যবাদ সবাইকে। আপনার পেঁপে চাষ সহজ এবং কি সবচেয়ে ভালো হোক, শুভকামনা।